পাদ্রী হাঁচি দিতেই পাশে পড়ে থাকা এক নারীর মৃতদেহ হঠাৎ জেগে ওঠে। সেই ভুতুড়ে কোণে তার দিকে এগোতে লাগে। তখনই পাদ্রীর দিনে পাওয়া ফাদারের সতর্কবাণীর কথা মনে পড়ে যায়। ঘাবড়ে গিয়ে সে তক্ষুনি মাটিতে একটি পবিত্র গণ্ডি তৈরি করে নেয়। অবাক করার বিষয় এই যে ভূতটি তাকে দেখতেই পায় না এবং ঘরের ভেতরে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগে। এটি দেখে পাদ্রী অহংকারে তাকে অভিশাপ দিতে শুরু করে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে ভূত আওয়াজ চিনতে পারে। তার কণ্ঠস্বর অনুসরণ করে ভূতটি তার কাছে চলে আসে, কিন্তু গণ্ডির ভেতরে ঢুকতে পারে না, যেন কোনো অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিয়েছে। সে ভেতরে ঢোকার জন্য গণ্ডির ধারগুলো হাতড়াতে থাকে। ভয় পেয়ে পাদ্রী বাইবেল পড়তে শুরু করে, কিন্তু ভূতের ওপর তার কোনো প্রভাব পড়ে না। ভূতের নড়াচড়া যত বাড়তে থাকে সে ঘুষি মারতে শুরু করে। ভীত পাদ্রী গণ্ডি বাঁচানোর জন্য ঘুরতে থাকে। ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে বাইরে মোরগ ডেকে ওঠে, যার ফলে ভূতটি সেখানেই থেমে যায়। রাগে সে আবার কফিনের দিকে ফিরতে লাগে। আঙুল উঁচিয়ে পাদ্রীকে যেন সতর্ক করে দিয়ে সে আবার কফিনে শুয়ে পড়ে। ঢাকনা বন্ধ হতেই পাদ্রী স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাকে আরও এক রাত পাহারা দিতে হবে। পরের সন্ধ্যায় সাহস সঞ্চয় করার জন্য পাদ্রী 2 লিটার মদ খেয়ে নেয়। নেশার ঘোরেও সে পবিত্র গণ্ডি তৈরি করে এবং ভূতটিকে গালাগালি দিতে লাগে। পরের মুহূর্তেই কফিনটি হঠাৎ হাওয়ায় ওড়ে এবং তার দিকে তেড়ে আসে। পাদ্রী ঘাবড়ে গিয়ে মন্ত্র পড়তে থাকে এবং ভুতুড়ে কোনি কফিনে সাওয়ার হয়ে গণ্ডির উপর আঘাত করতে থাকে। মন্ত্র ব্যর্থ হতে দেখে সে নিজের জুতো খুলে ভূতের গায়ে মারে, কিন্তু তাতে ভূতের কোনো ক্ষতি হয় না। তখনই বাইরে আবার মোরগ ডেকে ওঠে। ভূত সঙ্গে সঙ্গে কফিনে ফিরে যায়। পাদ্রী পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল এবং মৃতদেহটি রাগে নিজের চোখ বন্ধ করে। আপনি কি কখনো এমন সুন্দরী ভূত দেখেছেন?